আজকে আমরা U3118 আইএল গাড়িতে ভিটিএস ডিভাইস বা যে ইন্টারনেট ডিভাইস বলে, যেটা জিপিএস লোকেশান দেখায় মোবাইলে, সেটা সেট আপ করবো। তো প্রথমে আমরা ওয়ারিংটা দেখব যে কীভাবে ওয়ারিংটা টেপ করতে হয়, সেই প্রসেসটা এখন দেখব। এরপরে গাড়িতে গিয়ে ডিভাইসটা সেট আপ দিব। এখানে 4টা তার আছে এবং তারের মাথায় দেওয়া আছে সকেট। এই সকেটটা কিন্তু এই ডিভাইসের সাথে গিয়ে লাগবে এখানে। আর এখানে একটা ফিউজ দেওয়া আছে, তাই তো? হ্যাঁ, এখানে একটা ফিউজ দেওয়া আছে ডিভাইসটাকে সুরক্ষা দেওয়ার জন্য। যদি অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় তো এই ফিউজটা কেটে গিয়ে ডিভাইসটাকে সুরক্ষা দিবে। তারগুলো যাতে এলোমেলো না হয়ে যায় সেজন্য আমরা প্রথমে টেপ করে নিচ্ছি সুন্দর করে। এই যে এভাবে যদি টেপ করে নেই তাহলে দেখতেও সুন্দর দেখায়, এবং যে এটা ডিভাইসের তার এবং কোনটা গাড়ির তার সেটা খুব দ্রুত নির্ণয় করা যায়। তো এখানে যে কালোটা বাইর করে নেওয়া হলো, মানে এটা হচ্ছে আর্থিং লাইন দেওয়া হবে। আর বাকি এখানে যে তারগুলো দেওয়া আছে এগুলো গাড়ির চাবির সাথে এবং যে মেইন যে পাওয়ার সাপ্লাই আছে ব্যাটারি, তার সাথে সংযোগ করা হবে। এছাড়া এই ডিভাইসের সাথে একটা রিলেও দেওয়া হবে, এই রিলের সাথেও কানেকশন করা হবে এই ওয়্যারিংগুলো। তো আজকে এই ওয়্যারিংটা স্টেপ বাই স্টেপ আমি সম্পূর্ণ দেখাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি গাড়িতে ডিভাইস লাগাতে হয় কিভাবে এটা জানতে পারবেন বা শিখতে পারবেন। রিলের আমাদের হলুদ তারের সাথে হলুদ তার দিব। এখানে রিলের কন্ট্যাক্টগুলো দেখে কাজ করাটা ভালো, যেহেতু আমাদের একবারে করা থাকে, তো যার কারণে ওটা রোল করা লাগে না। যেহেতু হলুদটার সাথে হলুদটা দিচ্ছি, আমরা যখন রিলেটার কাজ করাবো, হ্যাঁ, আমরা যখন ডিভাইসের মাধ্যম দিয়ে আমাদের গাড়ির ইগনিশন লাইনটা অফ করাবো, তখন আমাদের ডিভাইসের কাট করে দিলে আমাদের এই লাইন থেকে একটা আর্থিং লাইন চলে যায় আলাদাভাবে। আর্থিং লাইনটা গেলে হয় কি, আমাদের ডিভাইসটা কিন্তু কাট করে দেয়। রিলেটা যে কন্ট্যাক্টটা দিয়ে থাকে, রিলের যে কন্ট্যাক্টটা দিয়ে থাকে, এই তাদের মাধ্যম দিয়ে যখন আমরা আর্থিং প্রবাহিত করি, তখন কন্ট্যাক্টটা ছেড়ে দিয়ে রাখে, কন্ট্যাক্টটা আর কন্ট্যাক্ট করে রাখে না, যার কারণে আমরা পরবর্তীতে গাড়িটা রিস্টার্ট করতে পারি না। এই কারণে রিলে সংযোগ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে আছে যে রিলে সংযোগগুলো করে না, সেক্ষেত্রে আপনারা যদি দুর্ঘটনায় কবলিত পড়ে যান, আপনারা বাঁচবেন কীভাবে? তখন আমাদেরকে রিলেটা কিছুটা হলেও হেল্প করবে। অনেকে দেয় না এগুলো, তো তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই রিলে সিস্টেমটা দিয়ে দেবেন গাড়ির সাথে। তো দেখেন আমি কীভাবে সেট করি। রিলে দিয়ে ডিভাইসটা খুব ভালো থাকে, সুরক্ষিত থাকে। হ্যাঁ, আমরা সাদা তারে সাধারণত মেন প্রবেশ করাবো, রিলেতে মেনের একটা প্রয়োজন পড়ে, তো আমরা এখান থেকে শর্ট করে নিচ্ছি। আপনারা আলাদাভাবে করতে পারেন যেভাবে বোঝেন। একটু দেখান, এটা সামনে দেখান কোন তার সাথে কোনটা দিলেন। সাদার সাথে হ্যাঁ রিলের দুই কন্টাক্ট, হ্যাঁ রিলের দুটো কন্টাক্ট আপনারা যে কোনো কন্টাক্টে একটা ব্যবহার করতে পারেন। এই সাদা আমরা এখানে হলুদও দিতে পারি, আবার হলুদ এখানে সাদাও দিতে পারি। আচ্ছা, এই যে এখানে যে লাল আছে এর সাথে হলুদের এখানে দেওয়া যাবে, এখানে দেওয়া যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওকে, হ্যাঁ ঠিক আছে। আমরা এখন এটা টেপ করি সুন্দর করে, যাতে কালেকশনটা একটার সাথে একটা না লেগে যায়, শর্ট সার্কিট না হয়। আমাদের রিলে ওয়ারিং কমপ্লিট করা হয়ে গেল। আর বাকি কানেকশনগুলো হবে গাড়িতে গিয়ে, তাই তো? বাকি কালেকশনগুলো আমরা গাড়িতে যেতে দেখাচ্ছি। ডিভাইসটাকে একটু দেখি। এই যে এই ডিভাইসটা আমরা গাড়িতে সেট করব।
আচ্ছা, এই ডিভাইস দিয়ে কি কথা বলা যাবে? না, এটা ভয় যাবে না। তো আমাদের কাছে আরও ডিভাইস আছে, যে ডিভাইস দিয়ে কিন্তু ড্রাইভারের কথা আপনি শুনতে পারবেন। আপনি যেখানে থাকুন না কেন, এই ডিভাইসের যে একটা সিম দেওয়া থাকে ইন্টারনেট ব্যবহার করার জন্য, ওই সিমে কল দিয়ে ড্রাইভার কী কথা বলছে সেটা শুনতে পারবেন, বা ড্রাইভারের সাথে কিন্তু কথা বলতে পারবেন। আবার এমনও আছে যে কথা বলা যাবে না, এরকম কয়েক প্রকারের ডিভাইস আছে। যদি আপনি আপডেট নেন তো আপডেট অনেক কিছু সুবিধা পাবেন। তো ঠিক আছে, এখন আমরা গাড়িতে যাব, গাড়ি থেকে ডিভাইসটা কীভাবে লাগাতে হয় সেটা দেখব। এই গাড়িতে আজকে আমরা ইন্টারনেট বা ভিটিএস ডিভাইসটা ইনস্টল করব। এই গাড়িটার মডেল হচ্ছে U3118। স্পেয়ার টায়ার সহ এই গাড়িতে মোট 13টা টায়ার আছে। 12টা টায়ার রানিং থাকে এবং স্পেয়ারে থেকে একটা, মোট 13টা টায়ার। তো আজকে দেখাবো যে এই গাড়িতে কিভাবে ইন্টারনেট ডিভাইস লাগাতে হয় সেই প্রসেসটা। তো ইন্টারনেট লাগাতে হলে এখানে আমাদের যে ড্যাশবোর্ডটা আছে, আমরা এই ড্যাশবোর্ডের ভিতরে এই ইন্টারনেট ডিভাইসটা লাগাবো। যে এখানে মিটার বোর্ডটা আমরা এখন খুলে এর ভিতরে ইন্টারনেট ডিভাইসটা সেট আপ করে দিব। তো আমরা আগে এগুলো খুলে নিই, তারপর বিস্তারিত দেখাচ্ছি। এর এখানে যে ইনস্ট্রুমেন্ট ক্লাসটা মিটার বোর্ডটা ছিল, এটা খুলে রাখছি। এই যে এটা খুলে রাখছি, খুলে এখন এর ভিতরে এই ডিভাইসটা সেট আপ করবো। আচ্ছা, আমরা এখন যেহেতু ডিভাইসের ওয়ারিং করতে গেলে এখানে আমাদের তারের প্রয়োজন আছে, 3টা তার লাগবে। এর মধ্যে 3টা তার লাগবে। তো আমরা সুন্দর করে ইন্সুলেন্সটা এখান থেকে টেপটা কেটে দিয়ে দেখবো। এটা কোনখান থেকে খুলছেন? এই দুইটা? এটা হচ্ছে গিয়ে মেন, চাবির মেন। আচ্ছা, এটা চাবির মেন। আর এটাতে চাবির আপনার সেলফের লাইন আছে, প্লাস ইগনিশন লাইন আছে, অ্যাক্সেসরি লাইন যেগুলো বলে, অ্যাক্সেসরিজ লাইন। হ্যাঁ অ্যাক্সেসরি লাইন। সেই 3টা এখান থেকে বেড়ে গেছে। তাহলে এটা হচ্ছে ইগনিশন কির মেন লাইন, এটা হচ্ছে অ্যাক্সেসরি লাইন, আর ওপাশে আরেকটা আছে না, লাইন নেই আচ্ছা, আপাতত আচ্ছা, এখানে। ঠিক তো আছে। আমরা এখান থেকে তারগুলো বের করে দেখবো, এখান থেকে কাজ করবো। সুন্দরভাবে টেপগুলো কাটবো, যেন আমরা তার না কেটে যায়, তার জন্য ছিলে না যায়, বিপদ যেন না ঘটে। ওয়ারিংটা আমরা সুন্দরভাবে কাটবো। এখন আমরা এখানে 4টে তার পেয়েছি, 4টে তার পেয়েছি। তো আমাদের তারগুলো একটু ভালো করে দেখান, চারটা তার। এক একটা গাড়ির এক এক রকমের কালারের তার থাকে। এখন এটা যারা আমরা যখন কাজ জানি, আমরা এটা দেখে বুঝতে পারি। যেমন আমাদের এটা মেন, হ্যাঁ, হলুদের উপরে যে মেটে কালার যেটা আসছে, এটা আমাদের মেন লাইন আসছে। অন্য অন্য গাড়িতে মেন লাইনটা আসে দেখা যাচ্ছে লাল কালার, এখন লাল কালার আসে। আচ্ছা, মেইন কালার যে কেবলটা, এটা তো মানে মোটা থাকে খুব, তাই তো? হ্যাঁ, মোটা থাকে। এক একটা গাড়ির ক্ষেত্রে একরকম দেওয়া থাকে। জাস্ট যেহেতু আমাদের এটা মেন আছে, আমরা এখান থেকে মেন লাইনটা নিব। আচ্ছা, আচ্ছা, আমরা আপাতত মেন লাইনে কাজ করি। আমরা একটু সিলে নিব। হ্যাঁ, যে আমরা একটু সিলে নিছি। এই যে এখন আমাদের ওয়ারিংয়ের যে মেন লাইনটা আমরা ওইখান থেকে বের করছি। ওয়ারিংয়ের মেন আর মেনের সাথে আমরা জয়েন্ট করব। আমি একটু দেখি। হ্যাঁ, লাল কালারটা এখানে আছে ওয়ারিং এর মেন কোর্স, এইটা তাই তো? হ্যাঁ, যে ওয়ারিংটা আমরা প্রথমে করছি, এটা ডিভাইসে মেন যাবে। আচ্ছা আচ্ছা, ওকে। সেটা আমরা এখানে কানেকশন দিব, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ওটা কানেকশন দিয়ে দেন। তাহলে ওয়ারিং এর মেইনের সাথে আমরা গাড়ির যে ইগনিশনের যেখানে মেইন কেবল আছে, হ্যাঁ, এই মেইন কেবলের সাথে আমরা এটা সংযোগ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এটা টেপ করে দিতে হবে।
এখন আসি আমরা আমাদের ইগনিশন লাইনটাতে, মানে চাবির লাইনে। চাবির লাইনে বিষয় চাবির লাইনের সাথে কোন কালারটা দিলেন? আমি দিই না, হ্যাঁ এই যে কমলা কালারটা, কমলা কালার। হ্যাঁ ডিভাইসের ওয়ারিংয়ের কমলা কালারের তারটা আমরা যাচ্ছি চাবির সুইচের সাথে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো এখন আমাদের এখানে চাবির সুইচের তারের কালারটা হচ্ছে যে হলুদের উপরে নীল বিট, হালকা হলুদের উপরে। হলুদ বলে তো নাকি, এটা কী কালার বলে? যাও, হ্যাঁ এটা উপরে নীল বিট যেটা আছে এটা। এখন এখানে কেবলগুলো দেখি, এই যে এখানে যে 3টা কেবল আছে, 3টা কেবলের আমরা হচ্ছে এইটার সঙ্গে সংযোগ দিব, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওকে। এখন যদি আমরা এটার সাথে শুধু সংযোগ যদি দিই, তাহলে আমাদের রিলে তো কাজ করাতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এটাকে কেটে দেবো মাঝখান থেকে, 2 ভাগ করে দিব। 2 ভাগ করে রিলের এই প্রান্ত জুড়ে দিব, এবং এইটাই একই, যেহেতু আমাদের সুইচ লাইন চাবির, সেক্ষেত্রে আমরা এই তারটা ওর সাথে জয়েন করে দেব। এক পয়েন্টে লাগাই দেব। এক পয়েন্টে জয়েন করে দেব। আচ্ছা ঠিক আছে। এবার ধরো রিলের কালেকশনটা আপনার সেলফের লাইনেও দেওয়া যায়, যেটা ডাইরেক্ট সেলফের লাইনে কাজ করানো যায়। তো সেক্ষেত্রে হয় কি, যেহেতু আমরা রিলেটা কেন লাগাচ্ছি, যে গুরুত্বপূর্ণ কাজের জন্য লাগাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা যদি চাবির সুইচ লাইনটা থেকে কাজ করি, তাহলে আমরা কাজটা করতে সাকসেসফুল হব। আর যদি সেলফের সাথে দিই, তাহলে আমরা কাজ করতে সাকসেসফুল হব না। এই ডিভাইসটা যদি আমরা মোটরসাইকেলে, প্রাইভেট কারে লাগাতে চাই, তাহলে লাগাতে পারবো না? হ্যাঁ লাগাতে পারবো। এই টুলসগুলো দেখাই দিছে? হ্যাঁ, যেখান থেকে আমরা কেবল কাটবো সেখানে খুব সুন্দর করে ওয়্যারিং করে দিতে হবে, যেন এখান থেকে শর্ট সার্কিট না হয়। তো এখানে আমরা 2 মাথা লাগাই দিয়ে দিচ্ছি। একটু দেখান, যে তারটা আমরা কাটছিলাম, সেই তারটার যে রিলে পয়েন্টের সাথে আমরা এখানে কিন্তু এই যে 1 মাথা সংযোগ দিয়ে দিছি। এই যে এখানে আরেকটা কাটা অংশ আছে, এখানে সংযোগ দিয়ে দেবো, ঠিক আছে? আর যে ছোট যে লাল তারটা ছিল সেটা কই? সেটা তো এই না? ওটা এখন ওই মাথার সাথে এটাও এর সাথে দিয়ে দিব। স্টপ করতে পারেন। তো দেখুন, এইখানে যে তারটা আমরা কাটছিলাম, ঠিক আছে, ইগনিশনের যে তারটা, মানে চাবির তারটা, তার সাথে রিলের 1 পয়েন্ট দিয়ে দিছি এবং আরেক পয়েন্ট এখানে দিয়ে দিছি। এবং আমাদের ডিভাইসের যে ওয়্যারিংয়ের যে লাল তারটা ছিল, এই লাল তারটা কিন্তু এখন এর সঙ্গে সংযোগ দিয়ে দেবো। কমলা কালার, ঠিক আছে, এর সাথে সংযোগ দিয়ে দেবো। এই যে দেখুন, ওয়্যারিংগুলো খুব শক্ত মজবুত করে করতে হবে, কারণ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জয়েন্ট, কারণ এর সাথে গাড়ির ইঞ্জিন স্টার্ট হওয়ার সম্পর্ক আছে। যদি এখানে কোনো সমস্যা হয়, তাহলে বারবার এটা ড্যাশবোর্ড খোলা লাগবে, বা ড্রাইভার যখন রাস্তায় থাকবে তখন তাকে অনেক দুর্ভোগ পোহাতে হবে। এজন্য যখন এর ওয়্যারিংগুলো করবেন, বিশেষত যে ইন্টারনেট ডিভাইস যখন লাগাবেন, তখন খুব সুন্দরভাবে এর ওয়্যারিংটা মজবুত করে দিতে হবে এবং টেপ করে দেবেন, যেন শর্ট সার্কিট না হয়। তো দেখুন, আমরা কিন্তু ওয়্যারিং কানেকশান দিয়ে দিছি। এই যে এখানে এই যে রিলে ছিল, রিলের সংযোগ ইগনিশন কিটে একটা যে ওয়্যারিং তার ছিল, তারটা কেটে তার এই রিলের 1 মাথা দিয়েছি এবং এখানে আরেক প্রান্ত দিয়েছি। এবং প্রথম যে আমরা ওয়্যারিংটা করছিলাম ডিভাইসের ওয়্যারিং, তো এখানে এক প্রান্তে এই যে তার কমলা কালার ছোটো তারটা সংযোগ দিয়ে দিয়েছি। তাহলে কিন্তু আমাদের এখানে ওয়্যারিং আর কোনোটা বাদ নাই। এই যে আমরা যে ভিতর থেকে যে ওয়্যারিং করছিলাম, সেই ওয়্যারিংয়ের কিন্তু দেখুন 4টা প্রান্ত লাগানো হয়ে গেছে। আর এখন শুধু আছে একটা কালো প্রান্ত, যেটা আমরা আর্থিং করে দিয়ে দেবো। তাহলে আমাদের কিন্তু ওয়্যারিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু আমরা টেপ করব আর এই আর্থিং লাইনটা দিয়ে দেবো, ডিভাইসের সঙ্গে এই সকেটটা দিয়ে দেবো, দিলেই ডিভাইস অন হয়ে যাবে। তো ভিডিও অনেক বড় হয়ে যাবে যদি আমি
সব কিছু দেখাতে যায় ওয়ারিংগুলো, এজন্য মাঝে মাঝে আমরা স্কিপ করছি। তবে যখন ওয়ারিং কানেকশান দিয়েছি তখন কিন্তু কোথাও স্কিপ করি নাই। যদি এই ভিডিওটা আপনারা দেখেন তাহলে কিন্তু কীভাবে যে ডিভাইস লাগাতে হবে তার বেসিক ধারণা সম্পূর্ণভাবে আপনারা পাবেন। আমরা যে ডিভাইসটা ব্যবহার করব সেই ডিভাইসটা এই যে ভিটিএস ডিভাইস। এই ডিভাইসটা চাইলে আপনারা মোটরসাইকেলে, প্রাইভেট কার, বাস, ট্রাক সব কিছুতেই ব্যবহার করতে পারবেন। এক্সকোমিটার, বেকু, এক্সকাভেটর আছে, তো হচ্ছে বেকু লোডার আছে, ট্রাক্টর সব কিছুতেই ব্যবহার করতে পারবেন। বর্তমানে এই ডিভাইসটার দাম হচ্ছে 3500 বা 3500 টাকা, এবং হচ্ছে মাসিক চার্জ, ইন্টারনেট বিলের চার্জটা হচ্ছে 350। প্রতি মাসে আপনি 350 টাকা দেবেন কোম্পানির অ্যাকাউন্টে, আপনি সারা মাস ব্যবহার করবেন। এবং একটা সফটওয়্যার আছে যেটা আপনি মোবাইলে, কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। এই সফটওয়্যার দিয়ে আপনি দেখতে পারবেন গাড়িটা কত কিলোমিটার বেগে চলছে, গাড়িটা কোথায় আছে, এমনকি ইঞ্জিন অন অফ, কিল সুইচ ওখানে অপশান দেওয়া থাকে, ড্রাইভারের সাথে কথা বলা যায়, সব কিছু এমন অনেক অনেক অপশান দেওয়া আছে। কিন্তু আমাদের এছাড়া আইফোনেও ব্যবহার করতে পারবেন, আইফোনের অ্যাপস আছে। দেখুন আমরা সুন্দর করে কিন্তু এখানে টেপ করে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে প্রথম যে ওয়ারিংটা করছিলাম সেই ওয়ারিংটা, এখানে কানেকশান দেওয়ার পরে সব টেপ করা হয়ে গেছে। শুধুমাত্র এখানে যে আর্থিং যে লাইনটা ছিল, এই আর্থিং লাইন, এই আর্থিং লাইনটা আমরা এখানে যে কোনো একটা আর্থিং তারের সাথে দিয়ে দিব। দেখুন এখানে যে ভিতরে যে বাল্ব থাকে, ড্যাশবোর্ডের বাল্ব, এই ড্যাশবোর্ডের বাল্ব থেকে আমরা একটা আর্থিং লাইনের সাথে ডিভাইসের আর্থিং লাইনটা দিয়ে দিচ্ছি। যে কোনো একটা আর্থিং লাইনের সাথে দিতে পারেন। এখানে কিন্তু অনেক আছে, মানে কালো তার বডিও করা যেতে পারে, বা বডি করে দিতে পারেন, ব্যাটারির নেগেটিভ যে কোনো তারের সাথে দিতে পারেন, বা বডি করে দিতে পারেন। এখানে 8-3 তার অপারেশন নাকি না বলেন, এখানে 8-3 তার কিন্তু কালো, ওগুলো ব্যবহার করা হয়নি। হ্যাঁ, 8-3 মানে গাড়ির ক্ষেত্রে 8-3 মানে মনে করবেন না যে কালো। এখানে দেখেন মেটে কালার তারটা আসছে আমাদের এই গাড়ির ক্ষেত্রে 8-3 তার, বা অন্য অন্য গাড়ির ক্ষেত্রে মেটে কালার আসে, আপনার কালো কালার আসে, তারপরে আপনার বিভিন্ন রকমের কালার থেকে 8-3 তারগুলো করা হয়। এক একটা গাড়ির এক এক রকমের থাকে। তো সাধারণত আমি যে গাড়িগুলো কাজ করি সেই গাড়িগুলোতে কালো খুব কমই থাকে, মানে লিল্যান্ডের গাড়িতে। হ্যাঁ, লিল্যান্ডের গাড়িতে কালো খুব কমই থাকে। কালো অন্য অন্য সাইড থেকে নিয়ে যায়, যেহেতু মিটারের নিচে কাজ করার ক্ষেত্রে কালো পাওয়া যায় না, এক্ষেত্রে আমাদের এই মেটে কালারের তারটা 8-3 তারের। এই একটা সরাদের, এই যে দেখুন যে মেটে কালার যে তার আছে তার সাথে এই আর্থিং লাইনটা দেওয়া হয়েছে। তাহলে আমাদের ওয়ারিং কমপ্লিট হয়ে গেল। এখন ডিভাইসটা আপনারা যে কোনো জায়গায় একটা গুরুত্বপূর্ণ স্থানে রেখে দিতে পারেন সাবধানতা অবলম্বন করে। আপনি ওয়ারিং করে নেন এবং ডিভাইসটা অন করে একটু দেখাই দেন। তো এই যে দেখুন, এখন আমরা এই ডিভাইসটা কিন্তু অন করব। এখানে ডিভাইসের যে কানেকশন দেওয়া আছে এবং যে ওয়ারিংটা করলাম সেই ওয়ারিংয়ের তার। গাড়ির সুইচ দেওয়া লাগবে না, ব্যাটারি সুইচ বন্ধ, ব্যাটারি সুইচ বন্ধ করা আছে। তাহলে ব্যাটারি সুইচটা আমি অন করে দিয়ে আসি। যাই আমাদের গাড়ির ব্যাটারির সুইচ অফ করা ছিল, তো সুইচটা অন করার সাথে সাথে দেখুন এটা অন হয়ে গেছে। এটা ছোটো ছোটো করে বিপ দিচ্ছে, যদি আমি দেখাই এটা অন্ধকার লাগবে। দেখুন আমরা ডিভাইসটা যে এখানে খুলছি, এখানে ছোটো ছোটো লাইট এই যে বিপ দিচ্ছে, এখানে ডিভাইসটা অন হয়ে গেছে। এই ডিভাইসে কিন্তু আবার যে টাইপ সি পোর্ট আছে, চাইলে এখান থেকে কিন্তু আপনারা চার্জিং লাইন দিতে পারবেন। কভারটা লাগাই দেন। এখানে ওই যে বাল্ব যেটা ভিতরে বিপ দিচ্ছে, এর হচ্ছে সিমির নেটওয়ার্ক, আর এটা হচ্ছে জিপিএস। তো আমার মোবাইলে এটা দেখাচ্ছে না, রোদ্রের কারণে খুব অল্প পরিমাণ দেখাচ্ছে। ওই যে দেখুন বিপ দিচ্ছে আলো। তো ডিভাইসটা অন হয়ে গেছে। এখন ডিভাইসটার ভিতরে
আমরা একটা নির্দিষ্ট জায়গায় এখানে সেট আপ করে দেবো, যেন নড়াচড়া না করে সুন্দরভাবে দিয়ে রাখবো, অ্যাটাচ করে রাখবো। এবং কোম্পানি থেকে একটা আইডি এবং পাসওয়ার্ড দিবে, যেটা দিয়ে মোবাইলে, কম্পিউটারে, যে কোনো ডিভাইসে আপনারা যত খুশি যতগুলো মোবাইল ডিভাইসে অ্যাড করতে পারবেন করে, এবং এর সফটওয়্যারটা অপারেট করে গাড়ি কোথায় আছে, চলছে কিনা, সব কিছু লোকেশান, স্যাটেলাইট ভিউ আপনারা সব কিছু দেখতে পারবেন। তো গাড়িটা ডিভাইসটা আমরা ড্যাশবোর্ডের ভিতরে একটা নির্দিষ্ট জায়গায় এভাবে টেপ করে বা টাই ক্লিপ দিয়ে অ্যাড করে রেখে দিয়েছি, যেন নড়াচড়া না করে এবং সুরক্ষিতভাবে থাকে। যদি আপনার গাড়িটা কখনো চুরি হয়ে যায় তাহলে কিন্তু আপনার সাথে সাথে গাড়িটা বন্ধ করে দিতে পারবেন, চোর আর গাড়িটা নিয়ে যাইতে পারবে না, ইঞ্জিন কোনোভাবেই স্টার্ট হবে না। তো এমন আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক বাটনে একটি লাইক দিবেন, এবং এই ডিভাইসের সফটওয়্যারটা কিভাবে চালনা করতে হয়, অপারেশন করতে হয়, সেই বিষয়ে সকল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, এবং আই বাটনে আমি দিয়ে রাখবো, ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে সেখান থেকেও দেখতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।